জয় ভবানী, জয় মা বাসন্তী। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে তো সবাইকে বলেছিলাম যে বাড়িতেই কিন্তু বাসন্তী পুজো করা হবে এই ঘটের মধ্যে। তো আজ কিন্তু সপ্তমী, সেজন্য কিন্তু আজ কিন্তু মায়ের আরাধনা আমাদের বাড়িতে শুরু একদম আজকে থেকে একদম দশমী অবধি শুরু হবে একদম পুজো। ফল মূল নিত্য যেগুলো প্রয়োজন সেগুলো দিয়ে কিন্তু পুজো হবে মায়ের। দেখো তোমরা বাড়ির মাকে সবাই তোমরা দর্শন করো। আর এখানে আমি জোগাড় যন্ত্রণা করে নিয়েছি সম্পূর্ণ। এখন মা আসবে, মা পুজোতে বসবে। এখানে পুজোর ভোগ টোকগুলো আমাকে সাজাতে হবে, থালাগুলো ভোগ বানানো হয়ে গেছে। সবাই তোমরা দর্শন করো মা, মা বাসন্তীকে দর্শন করো। আমরা এখন এটাতে আমরা দুর্গাপুজো করি সে সময়, বড় দুর্গাপুজোর সময়। আর বাসন্তী মায়ের যখন পুজো আসে তখন প্রত্যেক বছর কিন্তু এই মায়ের ঘটেই কিন্তু এইভাবে কিন্তু ফুল জল যতটুকু মিষ্টি যতটুকু পারি ততটুকু কিন্তু মাকে কিন্তু দেওয়ার চেষ্টা করি। তো ঘট কিন্তু চেঞ্জ করা হয় না, এই ঘটের মধ্যেই কিন্তু মাকে আরাধনা করা হয়। তো এই কয়েকদিন কিন্তু মায়ের পুজো হবে বাড়িতেই। তো সবাই তোমরা মাকে দর্শন করো, বাবাদেরকে দর্শন করো। এখানে মা আছে, বাবা আছে, সবাইকে দর্শন করো। আর আমি বসে বসে কিন্তু মন্দিরের ভোগ বানালাম এখন থেকে, কারণ ভিডিও করা সম্ভব হয় না, একলা হাতেই করি, একলা হাতে পুজো জোগাড় করবো না, একটা হাতে ভিডিও বানাবো, সেজন্য কিন্তু সম্ভব হয় না সবসময়। তো তোমাদেরকে বলেছিলাম যে আমি ভিডিও করবো, সেজন্য কিন্তু তোমাদেরকে আমি শেয়ার করলাম। তোমরা অবশ্যই জানাবে মাকে কেমন লাগছে। ছোট্ট করে মা বাড়িতেই, মায়ের কিন্তু মূর্তি তোলার পরিকল্পনা এখন ভাবা হয়নি, কিন্তু ভবিষ্যতে ভাবা আছে যে মায়ের মূর্তি তুলবো। তোমরা সবাই মাকে দর্শন করো। এখন মায়ের আপাতত এখানে আরাধনা শুরু করেছি আমরা। জয় ভবানী, জয় মা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবার মনস্কামনা পূর্ণ হোক।